হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মোনা অ্যান্ড সাবি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো লাস্ট ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বেরিয়েছিলাম একটা জায়গায় আর চলে গেছিলাম আরেকটা জায়গায়। তো চলে গেছিলাম আমরা নিবেদিতা হাউসে, যেটা একদমই আনপ্ল্যান্ড ছিল। তো আমি আপনাদেরকে ওটাও বলেছিলাম যে নেক্সট ব্লগে মানে পার্ট 2 ব্লগে আমি দেখাবো যে সত্যিকারের আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এইটা নিয়ে এসছি, তো আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের এই ব্লগটা শুরু করা যাক। তো আমরা বেরিয়েছিলাম গড়িয়া মঠ যাওয়ার জন্য, আর গড়িয়া মঠটা হয়েছে বাগবাজারি। তো আমরা গড়িয়া মঠের জন্যই বেরিয়েছিলাম, আর ওখানে আস্তে আস্তেই আমরা নিবেদিতা হাউসে ঢুকে গেছিলাম। তারপরে ওখান থেকে আমরা নিবেদিতা হাউস থেকে আবার হেঁটে হেঁটেই আমরা গড়িয়া মঠ চলে এলাম। আর গড়িয়া মঠে যখন এসছি আমার ভীষণ ভালো লেগেছে গড়িয়া মঠটা। আর এখানে আসার পরে এই কবুতরগুলোকে দেখে আমার আরও বেশি ভালো লেগেছে। কি সুন্দর দেখুন, ঝাঁকে ঝাঁকে কবুতর এখানে বসা ছিল। তারপরে আমরা আস্তে আস্তে করে ভিতরে ঢুকে গেলাম। তো চলুন আমার সাথে। আর এই মঠের দিকে যখন ঢুকছিলাম আমার ভীষণ ভালো লাগছিল গলিগুলো, সেই টিপিক্যাল নর্থ কলকাতার গলিগুলো। আর দেখছেন এখানে বাড়িগুলোতে সেই বড় বড় জানালা, বড় বড় দরজা, একদম ব্রিটিশ টাইপের। আর আমার কিছু আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার এই টাইপের বাড়ি ভীষণ ভালো লাগে, স্পেশালি নর্থ কলকাতার সেই পুরনো বাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ওখানে ঠিক এই ধরনের বাড়িগুলোই ছিল। তো এখন আমরা ঢুকে গেছি গড়িয়া মঠের ভেতরে। আর এই বিল্ডিংটা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়াম। তো আমরা যখন গেছিলাম তখন আমরা সেই 12টা নাগাদই গেছিলাম, আর গিয়ে দেখছি সব মিউজিয়াম বন্ধ। তো বলছিল যে 3টের সময় খুলবে। তো তারপরে কি করব, এখন এত দূর থেকে আমরা গেছি, এখন যদি আমরা মিউজিয়ামটাই দেখতে না পারি ইয়া মন্দিরের দর্শন না করি তাহলে লাভটা কি? তাই ওখানের মধ্যে আমরা 3টে অবধি ওয়েট করলাম। আর আপনাদেরকে একবার পুরো জায়গাটা একবার দেখিয়ে দিচ্ছি। তারপরে আর এই সুন্দর আমার তুলসীর বেদি, আর এখানে শিবের এগুলো সব রাখা ছিল, নন্দী ঠাকুরও রাখা ছিল। তো এই জায়গাটায় আমরা 3টে অবধি কিন্তু বসে রেস্ট করেছি। আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল, একটা বসে মানে টাইম পাস করার জন্য। আর ওখানে যখন আমরা বসেছিলাম 3টে অবধি আমাদের এত ভালো লাগছিল, এত শান্তি লাগছিল যে কি করে টাইমটা চলে গেছে আমরা নিজেই বলতে পারছি না। তো খুবই সুন্দর, আমরা এখানে বসে কিন্তু আমরা 3টে অবধি আমরা এখানে অপেক্ষা করছি। তারপরে যখন 3টে বাজলো তখন আমরা টিকিট কেটে এই ভিজিটার্স গাইডটা আমাদেরকে দিয়েছিল, কারণ এই মিউজিয়ামটা হয়েছে অনেক বড়। আর এখানের মধ্যে শ্রী চৈতন্যদেবের পুরো লাইফ হিস্ট্রি দেওয়া আছে। আর প্রথমে আমাদেরকে একটা মেডিটেশন হলে ঢুকিয়েছিল, আমাদেরকে সেই 15 মিনিটের মতন আমরা একটু মেডিটেশন করেছিলাম। আর ভিতরে আমাদেরকে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড না বলে ভিতরের কিছু আমি দিতে পারিনি। তারপরে মিউজিয়ামটা খুব সুন্দরভাবে ঘুরে আর একটা আধ ঘন্টার একটা মুভিও দেখলাম, যেটা শ্রী চৈতন্যদেবের পুরো লাইফের ব্যাপারে পুরো দেওয়া আছে। তো ওটাও দেখলাম, প্লাস খুবই ভালো লেগেছিলো এক্সপিরিয়েন্সটা। মানে আমার আর সুলেখার এটা একটা মানে ছিল যে আমরা এখানে আসবো, তো সেইভাবে করে আমরা এসে খুব সুন্দর করে কিন্তু দর্শন করেছি। তারপরে আমরা ওখান থেকে আমরা টানা রিক্সাতে উঠে গেলাম, কারণ সুলেখার একটা খুব শখ ছিল যে ও কখনো টানা রিক্সাতে ওঠেনি, তাই আমি ওকে বলেছি চলো উঠি। আমার পার্সোনালি টানা রিক্সাতে উঠতে একদম ভালো লাগে না, কারণ আমার খুব খারাপ লাগে যারা এই রিক্সাটা টানে, কারণ ওদের মানে কষ্টটা আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু সেদিনকে আমি এই জন্যই উঠলাম, কারণ সুলেখার খুব ইচ্ছা ছিল, বলছিল যে ও বলছিল একই কথা যে ওরও নাকি ভালো লাগে না। তো তাও মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য ও উঠেছে। আমি একবারই উঠেছিলাম অনেক আগে, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম। বেশ ভালোই লাগছিল, সেই নর্থ কলকাতার ছোট ছোট গলিগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম। তো আমরা সেই বাগবাজার থেকে শ্যামবাজার মেট্রো স্টেশন অবধি গেছিলাম এই টানা রিক্সা করে, আর রাইডটা কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর আমরা শ্যামবাজার মেট্রো থেকে আমরা চলে গেলাম দমদমে। আর দমদমে নেমে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ সারাদিন কিন্তু আমরা কিছু খাইনি। তো আমরা প্রথমে চা নিয়ে নিলাম, আর যেই রেস্টুরেন্টে ঢুকেছিলাম ওখানে চা ছিল না, তাই বাইরের থেকে চা কিনে খেয়ে তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বেশ ভালোই ছিল মোটামুটি, বলবো না যে সাংঘাতিক ভালো ছিল, ওকে ছিল।
তো তারপরে আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে আমরা ডাইরেক্ট পুরো খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর অটো করে আমরা চলে গেলাম ডাইরেক্ট নাগের বাজার। আর নাগের বাজার থেকে সুলেখা নিয়ে নিল বাস ডাইরেক্ট বাঁকড়া অবধি। আর এখানে দেখছেন সুলেখা এখন বাসে উঠে যাচ্ছে, আর তারপরে আমি ওখান থেকে বাইক উবার বুক করে আমি উঠে গেলাম বাইকে। আর আমার বাইক রাইডটা ভীষণ ভালো লাগছিল, খুব মজা করে আমি বাড়ি গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরের ব্লগের অপেক্ষা করবেন। তো টিল দেন বাই বাই, লাভ ইউ অল।